রাজবাড়ীর ইউনিয়ন স্বাস্থ্য এবং পরিবার কেন্দ্রগুলো যেন নিজেই রোগাক্রান্ত। নানামুখী সংকটে এসব স্থানে সেবার চেয়ে দুর্ভোগের হারই বেশি। কর্তৃপক্ষের দাবি, জনবল নিয়োগ না হলে সমাধানের পথ নেই। সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরি। হাসপাতাল আছে, ভবন আছে, নেই জনবল। 24 ঘন্টা প্রসূতি সেবার কথা শুধু কাগজে কলমে, বাস্তবতায় ভিন্ন। এটা রাজবাড়ীর গোয়ালন্দ দেবগ্রাম ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র। একই উপজেলার উজানচর উপস্বাস্থ্য কেন্দ্র। বাইরে ভেতরের পরিবেশ দেখে যে কেউ মনে করবে ভূতের বাড়ি। অথচ গ্রামীণ স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এসব স্বাস্থ্যকেন্দ্রগুলো নির্মাণ করা হয়। হাত ব্যথা, পাও ব্যথা, যে ব্যথা, এনে ডাক্তার নাই, এনে ফিরে যাওয়া লাগতেছে, আসছি তো মেলা দূরটা। নিয়মিত ডাক্তার আসে না, মানে প্রয়োজনের সময় যেসব আমাকে দরকার এসব কোনো সময় পাওয়া যায় না। দেখলো সপ্তাহে 2-1 দিন আসে কিনা তাও সন্দেহ। জেলার 42টি ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কেন্দ্রের একই দশা। জনবল সংকটে ব্যাহত গ্রামীণ প্রসূতি ও নারী স্বাস্থ্য সেবা। একা করতে হয় ডেলিভারি, পক্ষে আমার পক্ষে সম্ভব। আবার রোগী যদি 10টা-12টার সময় আসে, আমার যে একা গেট খুলতে হয়, এই যে জীবনের নিরাপত্তা আছে আমার। 7-8টা পোস্টের ব্যাপারে 1 লাখ টাকা কাজ করা, এখন আমার তো আর উপায় নেই। আর ছাদদের তো কোনো উপায় নেই, কোনো পোস্ট নাই, কোনো স্টাফও নাই। মেডিকেল অফিসারের পোস্ট আছে কিন্তু সেটাও ফাঁকা। বর্তমানে এই কেন্দ্র চালানোর মতো আসলে স্থায়ী কোনো আমাদের লোকবল নাই। বিষয়টি স্বীকার করে জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার দাবি, জনবল নিয়োগ না হলে সমস্যা সমাধান করা সম্ভব না। দুঃখজনক হচ্ছে কিছু নিয়োগ আমাদের আইনগত জটিলতার কারণে, বিশেষ করে আমাদের বিডিটির দরকার। বিডিটির অভাবে এবং উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের অভাবে আমরা কাঙ্ক্ষিত সেবা দিতে পারছি না। রাজবাড়ী জেলায় ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে 23টি, আর পরিবার কল্যাণ পরিদর্শিকার পদ রয়েছে 56টি। অথচ 30টি পদই শূন্য। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।